শুরুতে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিতর্কিত বিজ্ঞাপন প্রচারে কানাডার ওপর 10% শুল্ক বাড়ালেন ট্রাম্প। যুদ্ধবন্ধে সমঝোতা না হলে বৈঠকে বসবেন না ট্রাম্প। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন সফল পরীক্ষা চালাল তুরস্ক। অবশেষে গাজার ক্ষমতা হস্তান্তরে সম্মত হামাস। গাজা শান্তি প্রক্রিয়ায় কাতারের ভূমিকার প্রশংসা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিতর্কিত বিজ্ঞাপন প্রচারে কানাডার উপর 10% শুল্ক বাড়ালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে কানাডার প্রচারিত এক বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেন তিনি। 25 অক্টোবর শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা রিগানের একটি পুরনো ভাষণ বিকৃতভাবে সম্পাদনা অনুমতি ছাড়া ব্যবহার করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রতি অসদাচরণ। তিনি বলেন, রিগান শুল্ক নীতির সমর্থক ছিলেন, অথচ কানাডা তা ভুলভাবে উপস্থাপন করেছে। ট্রাম্প জানান, বিজ্ঞাপন সরানোর প্রতিশ্রুতি দিলেও কানাডা সম্প্রচার অব্যাহত রেখেছে, তাই এর প্রতিক্রিয়ায় শুল্ক বাড়ানো হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের কানাডার পণ্যে 35% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। নতুন সিদ্ধান্তে দুই দেশের বাণিজ্যিক উত্তেজনা আরও তীব্র হতে পারে। যুদ্ধবন্ধে সমঝোতা না হলে বৈঠকে বসবেন না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে কোনো সমঝোতা না হলে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন না। শনিবার এশিয়া সফরের পথে সাংবাদিকদের তিনি বলেন, আমি নিশ্চিত হতে চাই যে আমরা কোনো চুক্তির পথে আছি, সময় নষ্ট করতে চাই না। ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক ছিল, তবে বর্তমান পরিস্থিতি হতাশাজনক। এর আগে বুদাপেস্টে নির্ধারিত বৈঠকটি শেষ পর্যন্ত হয়নি। সর্বশেষ 15 আগস্ট আলাস্কায় তাদের বৈঠক গঠনমূলক হিসেবে বিবেচিত হয়। ইতিমধ্যে রুশ হামলায় ইউক্রেনে অন্তত 4 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার তেল খাতে নিষেধাজ্ঞা বাড়ানো ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানিয়েছেন, রাশিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিপক্ষে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন সফল পরীক্ষা চালালো তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন মাইল ফলক। রকেটসান নির্মিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে, যা প্রতিরক্ষা শিল্প সচিবালয় প্রধান হালুক গরগুন সামাজিক মাধ্যমে ঘোষণা করেন। আকাশে আঁকা একটি স্বাক্ষর আরও একটি সফল পরীক্ষা। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ও নির্ভুলতা বাড়ানোর কাজ চলমান আছে এবং এটি নির্ধারিত লক্ষ্যবস্তুকে আরও কার্যকরভাবে আঘাত করতে সক্ষম হবে। রকেটসান ও প্রকল্পে যুক্ত প্রকৌশলীর কৃতিত্ব স্বীকার করেন গরগুন। উল্লেখ্য, এই বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্ক তাদের স্বল্পমাত্রার টাইফুন সিস্টেমের পরীক্ষা করেছিল এবং মুরাদি কিঞ্চি জানিয়েছিলেন, টাইফুনের উন্নত সংস্করণ ব্লক 4 শীঘ্রই পরীক্ষামূলক উৎক্ষেপণের পর্যায়ে যাবে। সামগ্রিকভাবে এই উন্নতি তুরস্কের প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত সক্ষমতার স্বনির্ভরতা জোরদার করছে। অবশেষে গাজার ক্ষমতা হস্তান্তরে সম্মত হামাস। হামাস যুক্তরাষ্ট্র সমর্থিত টেকনোক্র্যাট কমিটির কাছে গাজার অস্থায়ী শাসনভার হস্তান্তরে রাজি হয়েছে। আরব দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় গঠিত এই কমিটি যুদ্ধে বিধ্বস্ত উপত্যকায় প্রশাসনিক শূন্যতা রোধে কাজ করবে। কায়রো বৈঠকে হামাস, ফাতা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী জাতীয় ঐক্য পুনর্গঠন ও পিএলও পুনরুজ্জীবন নিয়ে আলোচনা করে একটি জাতীয় সম্মেলনের প্রস্তাব দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়েও হামাস ফাতার মধ্যে সমঝোতা হয়েছে। হামাস জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা অস্ত্র সমর্পণ করবে না। এদিকে গাজার স্থিতিশীলতা ফেরাতে প্রস্তাবিত 5000 সদস্যের আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক অংশ নিতে চাইলেও ইসরায়েল আপত্তি জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছে, বাহিনীর জাতীয়তা নিয়ে ইসরায়েলের স্বাচ্ছন্দ্য থাকা অপরিহার্য। গাজা শান্তি প্রক্রিয়ায় কাতারের ভূমিকার প্রশংসা ট্রাম্পের। ইসরায়েলি হামলা চালালেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকা এবং সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে স্বীকৃতি ও প্রশংসা করেছেন। মালয়েশিয়ার এশিয়ান সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে দোহায় ট্রাম্প কাতারের আমির শেখ তামিম ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন। সেখানে গাজার শান্তি পরিকল্পনা, চুক্তির অগ্রগতি ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং প্রয়োজন হলে কাতারের সেনাবাহিনী ও বহুজাতিক শান্তি বাহিনীতে অংশ নিতে পারে, যা তিনি গঠনশীল হিসেবে উল্লেখ করেছেন। মার্কিন কর্মকর্তারা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরের চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করার কাজ চালাচ্ছেন। রুবিও বলেছেন, বহুজাতিক বাহিনী গঠনের ক্ষেত্রে জাতিসংঘের অনুমোদন বা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন হতে পারে এবং ইসরায়েল এমন দেশের উপস্থিতিতে স্বস্তি বোধ করবে। বিশেষজ্ঞরা বলছেন, এখনও কিছু অনিশ্চয়তা রয়ে গেছে, বিশেষত হামাসের নিরস্ত্রীকরণ বাহিনী গঠনের বিষয়ে, তাই চূড়ান্ত বাস্তবায়ন কিছুই নিশ্চিত নয়।